এশিয়ান ক্রিকেটে এখন যা চলছে তাকে যদি ড্রামা সিরিয়াল বলেন তবে বাংলাদেশ পাকিস্তান হলো সেই দুই নায়ক যারা হাজারো ঝগড়ার পর শেষ পর্বে এসে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। 2026-এ এসে সিনারিওটা একদম পরিষ্কার। একদিকে পাওয়ার আর পলিটিক্স, আর অন্যদিকে খাঁটি আবেগের জোড়া বাংলাদেশ ও পাকিস্তান। আগে মাঠের লড়াই ছিল জানপ্রাণ দিয়ে, কিন্তু এখন বাবর আর শান্তর হাত মেলানো দেখে মনে হয় যেন কত জনমের চেনা। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জিতল, অথচ রাওয়ালপিন্ডির গ্যালারি বাংলাদেশ দলকে তালি দিয়ে অভিনন্দন জানালো। এটা কি স্রেফ স্পোর্টম্যানশিপ, নাকি বড় কোনো জোটের শুরু? আসলে ক্রিকেটের এই বাজারে এখন বাংলাদেশ আর পাকিস্তান হলো সেই দুই ভাই যাদের কোণঠাসা করার চেষ্টা অনেকে করছে, কিন্তু তারা হাতে হাত রেখে দাঁড়িয়ে গেছে। পাকিস্তান এখন বাংলাদেশের ক্রিকেটিং স্কিলের ভক্ত, আর বাংলাদেশ জানে কঠিন সময় বাবর আজমের দলের মতো লড়াকু সঙ্গী আর কেউ নেই। এদের মধ্যে এখন আর রাইভালরি নেই, আছে এক অদ্ভুত বন্ধুত্ব। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আমরা দেখছি সেটা মূলত সুবিধা আর আইপিএল এর প্যাকেজ, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের বন্ধুত্বটা একদম মাঠে ঘাম জড়ানো। শ্রীলঙ্কা এখন ভারতের ছায়ায় থাকতে চায়, আফগানিস্তান তো ভারতের হোম গ্রাউন্ড পেয়ে কৃতজ্ঞতায় শেষ, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান তারা কারো দয়ে চলে না। বাবর আজমের কভার ড্রাইভ আর শান্ত তাহিদ হৃদয়ের ব্যাটিং যখন জ্বলে ওঠে, তখন গ্যালারিতে সবুজ ছাড়া আর কিছু দেখা যায় না। তারা যেন বিশ্বকে বলছে, তোমরা গ্রুপ করে আমাদের আটকানোর চেষ্টা করো, আমরা মাঠের পারফরমেন্স দিয়ে তোমাদের গ্রুপ চুরমার করে দেব। মাঝখান থেকে নেপাল ওমান পপকর্ন খাক আর না খাক, এশিয়ান ক্রিকেটের আসল মেরুকরণ হয়ে গেছে। ভারত যদি হয় এশিয়ান ক্রিকেটের বিগ বস, তবে বাংলাদেশ আর পাকিস্তান হলো সেই বিদ্রোহী জুটি যারা এই বসের আধিপত্য ভাঙতে একজোট। ম্যাচ শেষে আফগানরা ভারতের সাথে সেলফি তুলুক আর শ্রীলঙ্কানরা ভারতের সাথে ডিনার করুক, তাতে কি? মাঠের লড়াইয়ে যখন বাংলাদেশ আর পাকিস্তান মুখোমুখি হয়, তখন ক্রিকেটের আসল স্বাদ পাওয়া যায়। আর যখন তারা অন্য কারো বিরুদ্ধে লড়ে, তখন মনে মনে একে অপরকে সাপোর্ট দিতেও ভুলছে না। একেই বলে আসল বন্ধুত্ব। রাজনীতি আসবে যাবে, কিন্তু ক্রিকেটেও এই ঐক্য এশিয়ার নতুন এক শক্তির জন্ম দিচ্ছে। বাংলাদেশ পাকিস্তান একসাথে মানেই তো ধামাকা। এই বন্ধুত্ব শুধু মাঠের চার ছক্কায় সীমাবদ্ধ নেই, এটা এখন ইমোশন।